হ্যালো এভরিওয়ান, সুমির সাতকাহন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত নতুন একটা ভিডিওর সাথে। আগামীকাল কিন্তু হোলি, না তোমরা যেদিন ভিডিওটা দেখছো সেদিন হোলি না, তার আগে হোলি চলে গেছে, আর তারও আগের দিন ছিল হোলিকা দহন। আর এটা হচ্ছে সেই মুহূর্তের ভিডিও। আকাশে একটা গোল চাঁদ উঠলেও মাঠঘাট কিন্তু অতটাও স্বচ্ছ নয়, তাই আমরা অন্ধকারের মধ্যেই যাচ্ছি হোলিকা পোড়াতে। আর সঙ্গে নিয়ে যাচ্ছি এক ব্যাগ সবজি। এই সবজিগুলোকে হোলিকার মধ্যে পোড়া দেবো, আর তারপরে হবে আমাদের ফিস্ট। চলে এসছি আমরা মাঠে, আর এখন এই যে আলুগুলো দিয়ে তৈরি হবে মালা। অ্যাকচুয়ালি একটা তারের মধ্যে আলুগুলো গেঁথে দিলে তাহলে আগুন জ্বালার পরে সেখান থেকে বার করতে খুব ইজি হবে। আমাদের আলুর মালা অলমোস্ট রেডি। এইবার কিন্তু আমরা হোলিকাতে আগুন দেবো। তাহলে চলো সবাই মিলে একটু চিয়ার আপ করি। আমাদের নাড়া পোড়াত কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। ছোটবেলার কিছু কিছু আনন্দ বড় হওয়ার সাথে সাথে কমে যায় না, বরং আরো সেটা বেড়ে যায়। আর সেটা চাক্ষুষে প্রমাণ হচ্ছে এই যে ন্যাড়া পোড়া। এই হোলিকা দহনের উদ্যোক্তা ছিল আমার মেয়ে আর ওর বয়সের কয়েকটা বাচ্চারা। কিন্তু আনন্দ করতে কে না চায় বলো, সে বাচ্চা হোক বা বড়রা। তাই দেখছো হোলিকা পোড়ানোর এই দলটা ধীরে ধীরে কতটা বড় হয়ে গেছে। বেশ আনন্দ করে কিন্তু আমাদের হোলিকাটা পোড়ানো হলো। আর এইবারে চলছে শেষ পর্ব, মানে খাওয়া দাওয়ার পর্ব। ওই যে হোলিকার মধ্যে আলু বেগুন পোড়াতে দিয়েছিলাম সেটাকেই মাখানো হবে, আর সঙ্গে কিন্তু একটু টমেটো আর লঙ্কাও পুড়িয়ে নিয়েছি, এতে টেস্টটা তো দারুণ হবে। ব্যাস, তারপরে আর কি, দোল পূর্ণিমার রাতে মাঠের মাঝখানে বসে সবাই মিলে আলু পোড়া ফিস্ট করা হবে। তো তোমরা শুধু দেখো, আমরা এনজয় করি। টাটা।